আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা জিকে লাইভ ক্লাসে। এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের সাত কলেজ এবং সেকেন্ড টাইমার সবার জন্য এই ক্লাসটি। এবং আজকের ক্লাসটা টপিকটা হচ্ছে মুদ্রা কারেন্সি। তোমাদের অনেক ইচ্ছা ছিল ভাইয়া এই টপিকে ক্লাসটা নেন, আমাদের মুদ্রা পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাচ্ছে। সো আজকে তাদের জন্য এই ক্লাসটি। এবং আমি আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের টেকনিকের মাধ্যমে, দেখো ভাইয়া টেকনিক, ঠিক আছে? দেখো একদম ছন্দের মাধ্যমে আমরা পুরো ক্লাসটা শিখবো। এর সাথে হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করব, দেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবং লাস্টে দেখো ভাই দুইটা সাজেশন লিস্ট দিব, একদম এই স্লাইডটা এবং এই স্লাইডটা। তুমি যদি বিগত কোশ্চেন দেখো ইউনিভার্সিটি পরীক্ষা, যেগুলা পরীক্ষা প্রশ্ন আসছে, দেখবা এখান থেকে প্রশ্ন হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এই দুইটা স্লাইড এবং এখানকার টেকনিকের মাধ্যমে স্লাইড, এগুলো পড়লে আমাদের এই পুরো ক্লাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের স্লাইড। এবং যারা আগের দুইটা ক্লাসের স্লাইড পাও নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলো পিডিএফ দিয়ে দিয়েছি ভাইয়া, তোমরা ওখানেই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আন্তর্জাতিক জিকে আজকে আমি গত 2 দিন ক্লাস নিয়েছি। প্রথমে নিয়েছি হচ্ছে প্রণালী, দেন নিয়েছি গতকাল নিয়েছি চুক্তি, আজকে নিলাম হচ্ছে ভাইয়া মুদ্রা, ঠিক আছে? এবং ইনশাল্লাহ ঈদের পর থেকে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, সেখানে তো হচ্ছে আবার সবকিছু সুন্দর করে ক্লাসগুলো নেওয়া হবে। ওকে, সো আজকে ক্লাসটা হচ্ছে খুব বেশি লম্বা হবে না, একটা ছোট্ট ছোট্ট ক্লাস, ছোট্ট পুকি ক্লাস হবে, একদম সুন্দর ক্লাস। সো একদম শর্ট টাইমে ভাই শেষ করে দিয়েবো, ঠিক আছে? তোমরা আই থিঙ্ক খুব মজা পাবে আজকে ক্লাসটিতে। ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, এই যে একটা কোশ্চেন পাচ্ছি, মুদ্রা যতই পড়ি মনে থাকে না, আজকে পড়লে কিছুদিন মনে থাকবে, পরে একদম গুলাই ফেলি। হাসি, আমি কথা দিচ্ছি তুমি আজকে ক্লাসটার মধ্যে করো, তুমি ক্লাস শেষে নোট করো, যদি মনে না থাকে আমি দায়ী, ঠিক আছে? তুমি দায়ী না, তোমার ব্রেন দায়ী না, এটা আমি দায়ী, ঠিক আছে? ওকে, আচ্ছা। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের এডুকেশন অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে, তুমি সেখানে দেখো আমার পোস্ট, দেখো গ্রুপের লিংক দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো আজকে আমি শুরু করতেছি আজকে আমাদের মুদ্রা ক্লাসটা, যেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর ছন্দ মাধ্যমে শিখিয়ে দিব। এবং লাস্টে হচ্ছে ভাইয়া আমি কিছু শর্ট সাজেশন দিব, তুমি যেগুলো পড়লে তুমি ইনশাল্লাহ কমন পাবা। সো ভাইয়া শুরু করতেছি আজকের পুকি একটা জিকে ক্লাস। টপিকটা হচ্ছে মুদ্রা এবং অথবা কারেন্সি, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্লাস শুরুর আগে ভাইয়া কিছু তথ্য আমরা দেখে নিচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের একটু জানা উচিত, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো ডিজিটাল মুদ্রা। ডিজিটাল মুদ্রা আমরা জানি, ডিজিটাল মুদ্রা হচ্ছে বিটকয়েন। হ্যাঁ, সো এই বিটকয়েন যেটা, এই বিটকয়েনটা আমাদের জাপানের সাতোশি নাকামোতো, তিনি হচ্ছে এটা প্রচলন শুরু করেন। এবং এটা স্বীকৃতি দেয় হচ্ছে 2017 সালের 1 এপ্রিল, ঠিক আছে? ডলার, ডলারের 1% নাম হচ্ছে সেন্ট, অর্থাৎ ধরো ডলার কি আছে, এটাকে আমি 100 ভাগ করি, দেন যে ভাগটা হবে তার নামটা হচ্ছে সেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইটা ভাই গুরুত্বপূর্ণ, দেখো ভাই এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটা প্রায় আসে ভাইয়া। এটা কোনটা, যে গ্রিন মানি বলা হয় কাকে? গ্রিন মানি, ঠিক আছে? পাউন্ডকে গ্রিন মানি বলা হয়। সো এই পার্টটা জাস্ট আমাদের নর্মাল তথ্য, তুমি এটা পিডিএফ থেকে পড়তে পারবা, এখানে তেমন বোঝার কিছু নাই। সো ভাই একটু জন্য একটু ফাস্ট পড়ালাম, আমরা এখন ফোকাস করবো ভাইয়া এই পার্টটাতে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, মানে বাচ্চারা তোমরা এখন ক্লাসে ফোকাস করো, এই স্লাইডে ফোকাস করো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাইয়া আমরা প্রথম স্লাইড এখানে শিখবো ভাইয়া ক্রোনা, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা, যে ক্রোনা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ যে যে কান্ট্রিগুলো আছে, যে কারা মুদ্রা হিসেবে হচ্ছে ক্রোনাকে ইউজ করে, আমরা সেটাই শিখবো, যে কোন কোন দেশের মুদ্রা কি ভাইয়া ক্রোনা, ঠিক আছে? আচ্ছা, ডেনমার্কে আসুন ভাইয়া, ডেনমার্কে আসুন। এই ডেনমার্কে আসুন, এই একটা লাইন তোমার মাথায় কি মুখস্থ থাকবে না ভাইয়া, বলতো? যে ক্রোনা হচ্ছে ডেনমার্কে আসুন, এই ক্রোনা তুমি ডেনমার্কে আসো, ক্রোনা তুমি ডেনমার্কে আসো। ভাইয়া এটা কি মুখস্থ থাকবে না, বলো তুমি, বলো ভাইয়া। এই ক্রোনা ডেনমার্কে আসো, ডেনমার্কে আসো, এই লাইনটা কি মুখস্থ হবে কি হবে না, বলো ভাইয়া? এই ক্রোনা ডেনমার্কে আসো, এই যে এই ক্রোনা ডেনমার্কে আসুন, এটা কি ভাই মুখস্থ হবে না? যদি তোমার এই লাইনটা মুখস্থ থাকে, তুমি ইজিলি পারবা যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া ডেনমার্কে আসলে এটা একটা ছন্দ, আমি এটাতে মনে রাখবো যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি ক্রোনা। আচ্ছা, ডেনমার্ক একটা দেশ আছে, এটা আমরা সবাই জানি, একদম বাচ্চা যে সেও জানে। হ্যাঁ, আচ্ছা, সো ডেনমার্কের মুদ্রা কি ভাইয়া ক্রোনা। আচ্ছা, এবার দেখো আসুন, এই যে আসুন, আসুনের আ দিয়ে হচ্ছে আইসল্যান্ড, ঠিক আছে? সু, সুদে কি ভাইয়া সুইডেন, এই যে ন, নদে কি ভাইয়া নরওয়ে, অর্থাৎ
আমরা জানি যে স্ক্যান্ডিনেভিয়ার একটা অঞ্চল আছে, ইউরোপের একটা অঞ্চল, সেখানে 5টা রাষ্ট্র আছে। কি ভাইয়া? 5টা রাষ্ট্র আছে, FINDS, ঠিক আছে। আচ্ছা, এই যে ফিনসটা আছে, এই 5টার মধ্যে দেখো এই যে এফ, ঠিক আছে, এফটা বাদ দিয়ে দেখো আমাদের হচ্ছে নরওয়ে হয়ে গেল, হ্যাঁ, আমাদের দেখো হচ্ছে এই যে ডেনমার্ক হয়ে গেল, সুইডেন হয়ে গেল, ঠিক আছে। সো এই দেখো, হ্যাঁ, নরওয়ে হয়ে গেল, এই যে আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। সো 4টা আমরা এখানে পড়ে ফেলাম, ঠিক আছে। সো 5টা রাষ্ট্রের মধ্যে 4টা আমরা পড়ে ফেললাম, বাকি আছে হলো একটা। সো ফিনল্যান্ড বাদ দিয়ে বাকি যে 4টা আছে মুদ্রা কি? ক্রোনা। মুদ্রা কি ভাইয়া? ক্রোনা, ক্রোনা, ঠিক আছে ভাইয়া। সো ভাইয়া দেখো, এটা বলতেছি আমি যে আমাদের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের 5টা রাষ্ট্র আছে, FINDS। সো এই 5টার মধ্যে ফিনল্যান্ডকে বাদ দিয়ে বাকি যে 4টা আছে, এই 4টা মুদ্রা কি ভাইয়া? ক্রোনা। সো ক্রোনা, তুমি ডেনমার্কে আসো। সো আমরা এটা বুঝলাম যে ডেনমার্ক সহ এই যে আসন, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই 4টা দেশের মুদ্রা কি ভাইয়া? ক্রোনা। কি ভাইয়া? ক্রোনা, ক্রোনা, ঠিক আছে। আচ্ছা, মনীষা জান্নাত অনেকে বলছে ভাইয়া আর ক্লাস করতে ইচ্ছা করে না। যদি ইচ্ছা না করে, তুমি যদি এসএসসি 24 ব্যাচ হও, সেকেন্ড টাইম দেওয়ার প্রয়োজন নাই। কারণ তুমি যে একটা বছর টাইম নষ্ট করতেছো, এটা যদি ইচ্ছা যদি এখনই মরে যায়, ওকে, দরকার নাই, তুমি সেকেন্ড টাইম দিও না, ঠিক আছে। কারণ সেকেন্ড টাইম এতটা সহজ না। যারা একদম শেষ অবধি লড়ে যেতে পারবে, টিকতে পারবে, তাদের এই চান্স হবে, নাহলে কিন্তু ওই মাঝ রাস্তা ঝরে পড়ে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে। ওকে, সো ক্রোনা, ডেনমার্কে আসুন, এই 4টা মুদ্রা কি বলতো ভাইয়া? ক্রোনা। সো ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখবো হচ্ছে ভাইয়া ইউরো। স্লাইডটা মেবি একটু ভেঙে গিয়েছে, দাঁড়াও ভাই আমি ঠিক করে দিচ্ছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এটা ঠিক করে দিচ্ছি, ওয়েট। এটা কি সমস্যা হয়েছে আমি দেখতেছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা ভাইয়া ঠিক করে দিলাম, হ্যাঁ। দেখো, আচ্ছা, ইউরো, ঠিক আছে। দেখো ভাইয়া, ইউরো আমরা এখন শিখবো হচ্ছে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি ভাইয়া? ইউরো। ভাইয়া, কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো? আচ্ছা, একটা জাল, তার নামটা হচ্ছে এবিসি, ঠিক আছে। একটা জাল, তার নাম কি? এবিসি। আচ্ছা, একজন ব্যক্তি, তার নাম হচ্ছে স্যান মেরিনো। সো দেখো কি ভাইয়া? স্যান মেরিনো মাছ ধরে, সে কি মাছ দিয়ে, কি মাছ ধরে? জাল দিয়ে। সো জালের নামটা হচ্ছে এবিসি। আচ্ছা, সো স্যান মেরিনো ফিশ ধরে, তার মামা আছে, থাকে হচ্ছে স্পেনে। সো একজন ব্যক্তি, তার নামটা হচ্ছে স্যান মেরিনো, সে মাছ ধরে, তার মামা থাকে স্পেনে, সে পাঠান, এবং যে জাল দিয়ে ধরে তার নাম কি ভাইয়া? এবিসি। সো এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান। ওকে ভাইয়া, বলতো ভাইয়া, এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান। তো একজন ব্যক্তি, তার নামটা হচ্ছে স্যান মেরিনো, সে মাছ ধরে, যে জাল দিয়ে ধরে তার নামটা হচ্ছে এবিসি, এবং সে মাছ ধরে, তার মামা আছে স্পেনে, পাঠান, স্পেনে থাকে, তার কাছে পাঠাচ্ছে, ঠিক আছে। এখন ভাইয়া, এই যে ভাইয়া হচ্ছে আমরা বললাম এবিসি, দেখো এই যে এবিসি, দেখো এবিসির এতে হচ্ছে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, বিতে হচ্ছে বেলজিয়াম, ভ্যাটিকান সিটি, এবিসি সিতে হলো সাইপ্রাস, ক্রোয়েশিয়া। সো আমার এবিসি শেষ ভাইয়া। এটা একটু হচ্ছে একটু বড়, তো একটু টাইম লাগবে, হ্যাঁ ঠিক আছে, একটু বড় তো টাইম লাগবে, বাট সমস্যা নাই। তুমি যে 5 বার পড়ো, 5 বার হচ্ছে না, তুমি 10 বার পড়ো, হচ্ছে না তুমি 15 বার পড়ো, তাও হচ্ছে না 20 বার পড়ো। ভাই কেন হবে না? বলো কেন হবে না? অবশ্যই হবে, ঠিক আছে। 5 বার না পড়লে 10 বার, 15 বার, 20 বার, অবশ্যই হবে, অবশ্যই হবে। সো পড়লে সব। আচ্ছা, জাল, এই জালের জাতে হলো জার্মানি, লতে হলো লুক্সেমবার্গ, ঠিক আছে। আচ্ছা, স্যান মেরিনো সরাসরি দেশের নাম, স্যান মেরিনো ফিশ। আচ্ছা, ফিশের এফতে ফ্রান্স, ফিনল্যান্ড, আইতে হলো ইতালি, এসতে স্লোভেনিয়া, স্লোভাকিয়া, আর এসতে হলো হল্যান্ড বা নেদারল্যান্ড। সো এই হচ্ছে এবিসি জাল, স্যান মেরিনো ফিশ, ঠিক আছে ভাইয়া। এবিসি জাল, স্যান মেরিনো ফিশ। তাহলে আমরা এইখানে যে দেশগুলো পড়লাম, এই প্রত্যেকের উপর মুদ্রা কি? মুদ্রা হচ্ছে ইউরো। কি ভাইয়া? ইউরো। আচ্ছা ভাইয়া, মামা, এই যে মামা, মন্টিনিগ্রো, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো, অ্যাথেন্স বা গ্রিস, ঠিক আছে। এই যে কাছে কি? কসোভো দেশ। স্পেনে দেখো, স্পেনে এসতে হচ্ছে স্পেন,
পিতে পর্তুগাল, এতে হচ্ছে এস্তোনিয়া। সো ভাইয়া এখানে যে কান্ট্রিগুলো আছে এই প্রত্যেকটার মুদ্রা কি বলতো ভাইয়া, প্রত্যেকটার মুদ্রা কি ভাইয়া বলতো, এগুলো হচ্ছে ইউরো। ঠিক আছে, সো ভাইয়া আমি আবারও বলতেছি একটু মনোযোগ তো ভাইয়া। এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান একজন ব্যক্তি, তার নাম হলো স্যান মেরিনো। সে একটা জাল আছে নাম হচ্ছে এবিসি, সেই জাল দিয়ে মাছ ধরে, তার মামা আছে সেই স্পেনে থাকে, সে কাছে পাঠাচ্ছে। সো এই হলো ছন্দটা, আমরা এটা দিয়ে মনে রাখবো ভাইয়া। এখন ভাইয়া ছন্দটা মুখস্থ হচ্ছে, কিন্তু এই যে দেশের নাম এটা কিভাবে মুখস্থ থাকে ভাইয়া? ভাইয়া বলেছি 5 বার পড়ো, 10 বার পড়ো, 15 বার পড়ো, অবশ্যই মুখস্থ হবে। ওকে ভাইয়া, অবশ্যই মুখস্থ হবে। ঠিক আছে, সো এই হচ্ছে দেশগুলা, তোমরা কয়েকবার পড়বা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো ভাইয়া, তুমি ভাবতেছো যে ভাইয়া এটা আসলে আজও কি সম্ভব যে এগুলো দেশ মনে হওয়ার সম্ভব? দেখো ভাইয়া অনেকগুলো দেশ আছে, সব কি পড়াতেছে? অবভিয়াসলি না। তুমি দেখবা, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, তুমি এই মুদ্রা ক্লাস থেকে কমন পাবা। ঠিক আছে, তুমি এই মুদ্রা থেকে কমন পাবা। আচ্ছা, আর যদি মনে হয় যে ভাইয়া এত কিছু পড়বো না, একদম শর্টকাট দেন, হ্যাঁ সেটারও ওয়ে আছে, বলবো একটু পরে। ঠিক আছে, ওকে। এবার আসি ভাইয়া নেক্সট, দেখো ভাইয়া নেক্সট আমাদের আরেকটা দেশ আছে, দেখো দিনার। ঠিক আছে, ছোট্ট মজার, দেখো দিনার। ঠিক আছে, দিনার যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে দিনার। ওকে, আচ্ছা এখানে তিশা এবং লিবা এই নামে তোমরা কেউ আছো এখানে ভাইয়া? তিশা এবং লিবা নামে কেউ কি আছো এখানে? আচ্ছা, ধরো দুই বান্ধবী, একজন নাম হলো তিশা, একজন নাম হচ্ছে লিবা। সো এই দুই বান্ধবী তারা আজকে কোথায় ডিনার করবে, এটা তো ছন্দটা, যে আজ তিশা এবং লিবা কই ডিনার করবে। ঠিক আছে, সো এই ছন্দটা কি ভাইয়া, যে যেটা দিয়ে মনে রাখবো হচ্ছে দিনার, যে কোন কোন দেশের মুদ্রা কি ভাইয়া দিনার। সো তিশা এবং লিবা দুই বান্ধবী আছে কোথায় ডিনার করবে, এটা হচ্ছে আমাদের ছন্দটা। ঠিক আছে, আচ্ছা আজ, আজের আতে আলজেরিয়া, যতে হলো জর্ডান, তিশা তিউনিসিয়া সার্বিয়া। সো আজ শেষ, তিশা শেষ। দেখো লিবা, দেখো লিবা, লিবা লিতে হচ্ছে লিবিয়া, বাতে হলো বাহরাইন। দেখো কুই মানে কোথায়, হ্যাঁ কুইতে হচ্ছে কুয়েত ইরাক। সিম্পল, যে তিশা এবং লিবা দুই বান্ধবী তারা আজকে কোথায় ডিনার করবে, এটা কি ছন্দ। তাহলে ভাই এখানে যা আছে প্রত্যেকটা দেশের মুদ্রার নাম কি বলতো? মুদ্রা হচ্ছে দিনার। আলজেরিয়া, জর্ডান, তিউনিসিয়া, সার্বিয়া, লিবিয়া, বাহরাইন, কুয়েত, ইরাক। বলো ভাইয়া, বলো 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 বলো, তোমরা কি বুঝতেছো? বলো ভাইয়া, তোমরা কি বুঝতেছো কিনা বলো ভাইয়া? যদি বুঝো একটু বলো আমাকে ভাইয়া, যদি বুঝো একটু বলো যে আলজেরিয়ার মুদ্রার নাম কি, আলজেরিয়ার মুদ্রার নাম কি, বলো বলো, আলজেরিয়ার মুদ্রার নাম কি, আলজেরিয়ার মুদ্রার নাম কি ভাইয়া? ঠিক আছে, বলো আলজেরিয়ার মুদ্রার নাম কি। তো আমারও বলতেছে ভাইয়া আজ তিশা ও লিবা কই ডিনার করবে, এটা হচ্ছে ছন্দ, যে দুই বান্ধবী কোথায় ডিনার করবে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছন্দটা। ঠিক আছে, ওকে, যে আলজেরিয়া, হ্যাঁ হ্যাঁ আলজেরিয়ার মুদ্রা কি ভাইয়া দিনার। ঠিক আছে, কি ভাইয়া দিনার, দিনার। ওকে, আচ্ছা সো ভাই একটু কষ্ট করো, কষ্ট করলে কেষ্ট মিলবে। আমি জানি ভাইয়া, যেহেতু আমি সেকেন্ড টাইম নিয়ে ডিল করি, সেকেন্ড টাইমের দায়িত্ব আমি, তো আমি জানি স্টুডেন্টের মানসিক অবস্থা ঠিক এখন কোন পর্যায়ে আছে। হ্যাঁ, অনেক কিছু ভালো লাগবে না, পড়তে ইচ্ছা করবে না, আবার খাইতে ইচ্ছা করবে না, আবার যে খুব ভালো আছো তাও না, বাবা মা কথা বলবে না, তোমাকে তোমার ফ্রেন্ডরা খুব মূল্যায়ন করবে না, দেখবে যে ওরা আউটিং এ যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তোমাকে একবার কলও দিবে না। হ্যাঁ, তার আগে খুবই আড্ডাবাজি করতো, অ্যাডমিশন গ্রুপ গল্প করতো, এই দোস্ত চল আছে গেম খেলি, আমি পড়াশোনা চল গেম খেলি, তারা খোঁজ নিচ্ছে না, তারা তোমাকে ভুলে গেছে। ঠিক আছে, কারণ তারা কি জানো, তারা আসছে তোমাকে নষ্ট করতে, তোমার টাইমটা নষ্ট করতে। এখন তারা খোঁজ খবর নেই, কারণ তারা তার মতো করে আছে, কারণ তার তো পাবলিক দরকার নাই, সে তার মতো করে অন্য কিছু করতেছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটা জবাব দিতে হবে। সবসময় পাল্টা কোশ্চেন অ্যান্সার দিবা নাও, দরকার নেই। তুমি তোমার কাজ দিয়ে অ্যান্সার দিবা। একটু সময় নাও, একটু সময় নাও, একটু নিজেকে হচ্ছে আড়াল করো, একটু গোপন রাখো, গোপন রেখে পড়াশোনা করো। হ্যাঁ, দেখবা যে ইনশাআল্লাহ তুমি এই অ্যান্সারটা দিতে পারবা। তোমার সে এবিলিটি আছে, তোমার সে যোগ্যতা আছে, তোমার পাশে এডুকেশন আছে। হ্যাঁ, তোমাকে বেস্ট রোডটা তোমাকে দেখাই দিবে যে হ্যাঁ এভাবে যাও, এইভাবে যেও না, এটা করো, এটা করো না। তোমার ফার্স্ট টাইম এখানে ল্যাকিং ছিল, তুমি এখান থেকে ওভারকাম করো, ভাইরা আছি। ঠিক আছে, ফার্স্ট টাইম যদি টপ করতে পারে, রাজশাহী ল নিয়ে পড়তে পারে সেকেন্ড টাইম দিয়ে, ঠিক আছে,
তারা যদি হচ্ছে জিপিএ কম থেকে যদি পরীক্ষা দিতে পারে, তুমি কেন পারবা না, তাই না? অনেকে আছে যে নিজে ইনকাম করে, নিজে বিজনেস করে, নিজে কৃষি কাজ করে সেকেন্ড টাইম দিয়ে তারা হচ্ছে করছে। নিজে বাড়িতে জায়গা নাই, বাবা মানে মা নাই, সৎ মা বের করে দিয়েছে, এমন স্টুডেন্ট আছে যে সে মেসে থেকে পড়াশোনা করছে। সো তুমি তো একটি অবশ্যই ভালো আছো, তাই না? ঠিক আছে, সো কখনো নিজেকে ছোট ভাবার কারণ নাই, জাস্ট যেটা মনের মধ্যে রাখো তুমি এই জবাব দিতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো ভাই যেখানে ছিলাম দিনার, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে দিনার, আজ তিশা ও লিবা কই দিনার করবে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবা। জাস্ট মনে রাখবা আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমি কাজে লাগাবো। এই যে একটা কোরবানি ঈদ সামনে আসতেছে, তোমাদের তো এখন ঈদ বলে কিছু নাই, কারণ তোমরা হচ্ছে একটা স্যাক্রিফাইস মুভমেন্টের মধ্যে আছো। সো ভাববা যে ইনশাল্লাহ আমি ঈদটা স্যাক্রিফাইস করি, একটু নিজেকে আড়াল করে রাখি, ইনশাল্লাহ আমি নেক্সট ইয়ারে ঈদটা আমি পাবলিকান ট্যাগ লাগিয়ে ভালো ভালো একটা রেজাল্ট নিয়ে হাসি মুখী পালন করব। ঠিক আছে, ওকে। সো ভাইয়া এটা ডান হয়ে গেল, আমরা দেখলাম যে কোন কোন দেশের মধ্যে কি ভাইয়া দিনার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভাইয়া পেশো। ওকে, আচ্ছা এখন এই পেশো খেল দেখতে যে আমাদের একটা প্লেয়ারের নাম আসবে, সে আসলে প্লেয়ার না, তার একটা ছদ্ম নাম, বাট এটা জাস্ট ব্যঙ্গাত্মক কোনো কিছু না, এটা আগে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো সো পেশো আমরা দেখো কিভাবে মনে রাখবো যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পেশো। কিউবাতে খেলতে গিয়ে মেসি ফিকা হয়ে গেল। ঠিক আছে, একজন ধরো প্লেয়ার, তার নাম মেসি। হ্যাঁ, সো কিউবাতে খেলতে গিয়ে মেসি ফিকা হয়ে গেল, এটা হচ্ছে ছন্দ। আমরা মনে রাখবো যে কোন কোন দেশের মুদ্রা কি পেশো। আচ্ছা দেখো কিউবা, দেখো কিউবা, কিউবার কিতে সরাসরি কিউবা একটা দেশের নাম, রসুতে উরুগুয়ে, বলতে হচ্ছে বলিভিয়া। সো কিউবা শেষ। দেখো মেচি, মেতে হচ্ছে মেক্সিকো, হ্যাঁ চিতে হল কি চিলি। আচ্ছা ফিক ফিলিপাইন, কলম্বিয়া, আর্জেন্টিনা। সো ভাই এখানে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটার বলো তো মুদ্রা কি ভাইয়া, মুদ্রা হচ্ছে পেশো। ঠিক আছে, ওকে। আচ্ছা মুক্তা মোবারক বুঝো সিরাজগঞ্জ আছে কেন, দেখো মুক্তা মোবারক এইচএসসি 23 ব্যাচের সামিয়া ইসলাম, রাজশাহীতে 123তম হয়েছে, আমাদের সেকেন্ড স্টুডেন্ট ছিল, ও অলরেডি অর্থনীতি পাইছে মানে ফার্স্ট মেরিটে। সো তোমাদের এলাকায় একটা তোমার আপু বা তোমার হয়তো বা অনেক ক্ষেত্রে ব্যাচমেট হতে পারে, সো ও কিন্তু সেকেন্ড টাইম দিয়ে রাজশাহী ল পেয়ে গেছে। তোমাদের সিরাজগঞ্জের মেয়ে। আরেকজনের সিরাজগঞ্জের মেয়ে আছে তন্দ্রা নাম, ও হচ্ছে গুচ্ছের 362তম হয়ে গেছে। সো এগুলো সিরাজগঞ্জের মেয়ে। ঠিক আছে, তুমি দেশের নাম বলো, দেশের নাম বলো, আমি প্রত্যেক দেশের এলাকার নাম বলতে পারছি কোন জেলা থেকে কে কে সেকেন্ড টাইম টপ করছে, ভাই এটা জানি, আমি সেকেন্ড টাইম নিয়ে কাজ করি। ঠিক আছে, আচ্ছা সো পেশো হচ্ছে এগুলা যেসব দেশের মুদ্রা কি ভাইয়া পেশো। সো কিউবা, উরুগুয়ে, বলিভিয়া, মেক্সিকো, চিলি, ফিলিপাইন, কলম্বিয়া, আর্জেন্টিনা, প্রত্যেকটার মধ্যে কি বলতো ভাইয়া, প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমাদের পেশো। ঠিক আছে, আচ্ছা এখন ভাই বলতো ভাইয়া যে আর্জেন্টিনার মুদ্রা কি, বলো। এই কোশ্চেনটা করতো ভাইয়া, একটু অ্যান্সার আছে একটু বলতেছি ভাইয়া, বলো আর্জেন্টিনার মুদ্রা কি। এই কোশ্চেনটা করতেছি কারণ এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলো পরীক্ষায় এটা আসে, আমি একটু বলতেছি, সাথে একটা টুইস্ট আছে। হ্যাঁ বলো ভাইয়া আর্জেন্টিনার মুদ্রা কি, বলো আর্জেন্টিনার মুদ্রার নাম কি, আর্জেন্টিনার মুদ্রার নাম কি। ঠিক আছে, আচ্ছা সো আর্জেন্টিনা আমরা এখানে দেখলাম, শিখতেছি। এর সাথে অপোনেন্ট কে ভাইয়া, ব্রাজিল। আচ্ছা এই ব্রাজিলের মুদ্রা নিয়ে একটা মানামানি হয়, বুঝছো, প্রচুর একটা প্যাচ আছে। সো এই প্যাচটা ভাইয়া ক্লিয়ার করতেছি একটু পরে যদি বলবো, জাস্ট শুনো এটা হচ্ছে রিয়েল। কি ভাইয়া, রিয়েল। জাস্ট মনে রাখবা আর্জেন্টিনা হচ্ছে পেসো আর ব্রাজিল কি ভাইয়া রিয়েল, রিয়েল। ঠিক আছে, কি রিয়েল। পরীক্ষা অনেকবার আসে ভাই ব্রাজিলের মুদ্রা কি, ব্রাজিলের মুদ্রা কি, পরীক্ষা অনেকবার আসে এটা। ঠিক আছে, কি রিয়েল, রিয়েল নট রিয়াল, কি রিয়েল। আচ্ছা ব্রাজিলও হচ্ছে একটা ফুটবল টিম, তাই না? রিয়াল মাদ্রিদ একটা ফুটবল ক্লাব না? সো মনে রাখবা এই ব্রাজিল আর ওই রিয়াল মাদ্রিদের যে রিয়াল কখনো একসাথে বসতে পারে না, বসবে না। এই জন্য মনে রাখবা যে কখনো ব্রাজিলের মুদ্রা রিয়াল হবে না, কি হবে রিয়েল হবে, রিয়েল। ঠিক আছে, সো ব্রাজিল কি রিয়েল, বা তুমি এভাবে বলতে পারবে ভাইয়া যে ব্রাজিলের সাপোর্টাররা রিয়েল। ঠিক আছে, সো ব্রাজিলের সাপোর্টাররা রিয়েল, এবার মনে রাখবা যে ব্রাজিলের মুদ্রা কি ভাইয়া রিয়েল, অথবা ব্রাজিল একটা ফুটবল টিম, রিয়াল মাদ্রিদ একটা ফুটবল ক্লাব। সো কখনো
ব্রাজিলের সাথে রিয়াল মাদ্রিদের রিয়াল হবে না। ওকে, সো ব্রাজিল হচ্ছে রিয়েল। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এই যে রিয়ালটা, এই রিয়ালটা কোন দেশের মধ্যে ভাইয়া? সৌদি আরব। সৌদি আরব রিয়াল, সৌদি আরব রিয়াল, সৌদি আরব রিয়াল, ব্রাজিল রিয়েল, ব্রাজিল রিয়েল, সৌদি আরব রিয়াল। ঠিক আছে ভাইয়া, অনেকবার আসে, বুঝছো? এটা অনেকবার আসে ভাইয়া। সো এটা আর ভুল করা যাবে না ভাইয়া। আবারও বলতেছি, ব্রাজিল হচ্ছে একটা ফুটবল টিম বা একটা দেশ, ঠিক আছে? রিয়াল মাদ্রিদে রিয়াল হচ্ছে একটা ফুটবল ক্লাব। সো মনে রাখবা, কখনো ব্রাজিলের সাথে এই রিয়াল হবে না। ওকে, সো ব্রাজিল রিয়েল, রিয়েল বা এভাবে বলতে যে ব্রাজিলের সাপোর্টাররা রিয়েল ভক্ত, ঠিক আছে? সো ব্রাজিল রিয়েল, আর রিয়াল হচ্ছে কি? সৌদি আরবের মুদ্রা। ওকে ভাইয়া, পরীক্ষাটা অনেকবার আসছে, এমনকি মজার বিষয় হচ্ছে এটা অনেক বইতে ভুল দেওয়া আছে, তা নিজেরা জানে না। বাট আজকের পর থেকে তোমরা এটা ভুল করবে না, বা তোমরা আসলে ব্রাজিলের রিয়েল ভক্ত, তোমরা এডুকেশনের স্টুডেন্ট। ওকে, তাহলে সবাই একটু কমেন্টে লেখো ভাইয়া, ব্রাজিল রিয়েল, সৌদি আরব রিয়াল। সবাই সবাই ভাইয়া, সবাই সবাই বলো, ব্রাজিল রিয়েল, সৌদি আরব রিয়াল। সবাই সবাই কমেন্টে এটা লিখবে ভাইয়া, সবাই কমেন্টে লিখবে এটা ভাইয়া। ব্রাজিল হচ্ছে কি? রিয়েল। ব্রাজিলের সাপোর্টাররা রিয়েল, রিয়েল ফ্যান, রিয়েল ভক্ত। আর কথা বলতে মনে হয় যাবে যে ব্রাজিলের ফুটবল টিম, রিয়াল মাদ্রিদ রিয়েল ফুটবল ক্লাব। সো কখনো একসাথে এটা হবে না, এটা একটা কি অপোনেন্ট, দেখতে পারে না, শত্রু এমন টাইপের, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো ব্রাজিল রিয়েল, সৌদি আরব রিয়াল। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমাদের কিন্তু এখানে হচ্ছে যে পেশো ক্লিয়ার হয়ে গেল, যে আমরা দেখলাম যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পেশো। সো কিউবাতে খেলতে গিয়ে মেসি ফিকা হয়ে গেল, এটা ছন্দ। ডান। আচ্ছা, নেক্সট রুপি। হ্যাঁ, রুপি। আমরা এখন দেখবো যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে রুপি। হ্যাঁ, তো টেকনিক এখানে দেওয়া হচ্ছে ভাইয়া, দেখো, রুপির ভারে শ্রী নিপা সিচে মরে। আচ্ছা, ধরো শ্রী এবং নিপা এই দুই বান্ধবী, এরা এতটাই শুকনা, আমার মধ্যে এতটা শুকনা, ধরো এরকম দেখতে, ঠিক আছে? ধরো তারা হচ্ছে এমন দেখতে, এই যে চুল বা চুল লম্বা লম্বা, হ্যাঁ, তারা যখন গহনা পরে তারা ভারে একদম পড়ে যায় বা বসে যায়, একদম এরকম ভাবে বসে যাচ্ছে, ঠিক আছে? এতটা তারা শুকনা। সো এই হচ্ছে দুই বান্ধবী শ্রী এবং নিপা, তারা রূপার ভারটা সহ্য করতে পারতেছে না। সো এটাই যাচ্ছে একটা ছন্দ, যে রুপির কিভাবে মনে রাখবো, রুপির ভারে শ্রী নিপা সিচে মরে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এই হচ্ছে ছন্দটা, যে রুপির ভারে শ্রী নিপা সিচে মরে। ওকে, আচ্ছা ভাইয়া, এই যে ভা, এই যে ভারের ভাতে হচ্ছে ভারত, ঠিক আছে? শ্রী, এই যে শ্রীতে হচ্ছে শ্রীলঙ্কা, নিপা, নিপা নিতে ভাই কি? নেপাল। আচ্ছা, তারপর নিপার যে পা, এই পাতে হলো পাকিস্তান, সিচে সরাসরি দেশের নাম সিচেলিস, মরের মতে হচ্ছে মরিশাস। তাহলে ভাইয়া ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, সিচেলিস, মরিশাস। বলতো ভাইয়া মুদ্রা কি? মুদ্রা হচ্ছে এই রুপি, ঠিক আছে ভাইয়া? বলো বলো কি ভাইয়া? মুদ্রা কি? রুপি, রুপি, রুপি। ওকে ভাইয়া, রুপি। তাহলে রুপির ভারে শ্রী নিপা সিচে মরে, রুপির ভারে শ্রী নিপা সিচে মরে, ঠিক আছে? এই যে রুপি, এই যে নিপা, তার ধরো আরেকটা বান্ধবী দিলাম আমি, এটা আসলে স্বর এবং তারা আসলে চিকনা, ঠিক আছে? সো এই যে এরা যখন রূপা পরে এই ভাতটা নিতে পারে না, ঠিক আছে? ওকে, ডান। হ্যাঁ, একদম আমার মতো শিখছুক না, ঠিক না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ভাই রুপি। ডান। আচ্ছা, ওকে, ভাইয়া দিরহাম, ঠিক আছে? দিরহাম, যে কোন কোন দেশের মুদ্রা কি ভাইয়া? দিরহাম। হ্যাঁ ভাইয়া, কোন কোন দেশের মুদ্রা কি? দিরহাম। আচ্ছা, দিরহাম দিলে পশ মিলে, পশ কি ভাইয়া? শান্তি। দিরহাম দিলে পশ মিলে। আচ্ছা, এখন ভাইয়া তুমি যখন ভিক্ষুককে ভিক্ষা দাও বা তুমি যখন দান করো, এটা শান্তি কাজ করে না? তুমি একটা নেকির কাজ করলা। তো দেখো, দিরহাম যদি একটা অর্থমূল্য, সো এরকম ধরো দিরহাম দিলে পশ মিলে, বা টাকা দিলে শান্তি পায়, টাকা দিলে সওয়াব পাওয়া যায় না, নেকি হয়। তো এরকম দিরহাম দিলে পশ মিলে। তো ভাইয়া দিরহাম দিলে পশ মিলে, ঠিক আছে ভাইয়া? দিরহাম দিলে পশ মিলে, দিরহাম দিলে পশ মিলে। ওকে ভাইয়া, সো যেহেতু টাকা দিলে বা দান করলে শান্তি পাওয়া যায়, পশ মানে শান্তি, ঠিক আছে? আবার দেখো, ওই যে বলি না যে পশ কিড, রিচ কিড, নো, এটা কিন্তু আমার সেই পশ না, এটা হচ্ছে যে শান্তি পাওয়া যায়, যেটা আমি সে মিন করতেছি, ঠিক আছে? সো দিরহাম দিলে পশ মিলে। ওকে, ডান। আচ্ছা, সো এই যে পশ, পশের পথে হচ্ছে পশ্চিম সাহারা, একটা হচ্ছে শতে হচ্ছে
সংযুক্ত আরব এটাকে বলা হয় ইউএই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউএই, সাহারা আর হচ্ছে মরক্কো, এই তিনটার মধ্যে কি ভাইয়া দিরহাম, ভাই কি দিরহাম। সো দিরহাম দিলে পশ মিলে, দিরহাম দিলে পশ মিলে, পশ্চিম সাহারা, ইউএই, মরক্কো, মুদ্রা কি ভাইয়া, মুদ্রা হচ্ছে দিরহাম, মুদ্রা কি ভাইয়া দিরহাম। ওকে ভাইয়া পুরা ঠিক আছে। আচ্ছা, আমরা কমেন্টে ওয়ার্ল্ড ওয়ার 3 না করি, ক্লাসে মনোযোগ দেই। হ্যাঁ হ্যাঁ, মজার ক্লাস, গল্প করতেছি, বাট গল্প ছলে, মজার ছলে পড়াটা মাথায় ঢুকে ফেলতে হবে, ঠিক আছে। বাসায় এটা অন্তত 5 বার করে পড়বা, লিখে ফেলবা। আমি হ্যান্ড নোট চাই, বেস্ট হ্যান্ড নোট চাই, সুন্দর একটা ক্লাস, শর্ট ক্লাস, নোট চাই সবার। ওকে ঠিক আছে, না পড়লে কিন্তু ভাই কিন্তু আর ক্লাস নিব না, যদি দেখি রেসপন্স কম তাহলে কিন্তু ভাই কিন্তু ক্লাস নিব না। ওকে আচ্ছা, এবার আসো ভাইয়া রিয়েল। হ্যাঁ, আমার রিয়াল বা রিয়েল পড়বো আমরা, যদি আমরা একটু আগে এটা পড়েছি, তোমাদের এটা বুঝতে এখন সহজ হবে, ঠিক আছে ভাইয়া পুরা। আচ্ছা দেখো ভাইয়া, পশ কি শান্তি, এমডি সাউন্ড সব কি বলছো, কোন ইয়ার অ্যাটেন্ড আছে মানে বুঝি না, যাই হোক। দেখো রিয়াল, যে কোন কোন দেশের মুদ্রা কি ভাইয়া রিয়াল, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা দেখো, এটা একটু হচ্ছে মেয়েটা একটু ঢং করে না, হ্যাঁ হ্যালো আপি, হাই আপি, এবার ঢং করে বলবা। হ্যাঁ দেখো এভাবে বলবা, ওমা ইয়েমেন দেখছি রিয়েল ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়। আবার ভাইয়া, ওমা ইয়েমেন দেখছি রিয়েল ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়। আচ্ছা, এখন ইয়েমেন একজনের নাম, সে হচ্ছে রিয়েলি কাঁথা আর ইরানি কম্বল। হ্যাঁ, একটু পশ করে না, ঢং করে না, এই জন্য হচ্ছে সে ব্যান্ডিং জিনিসপত্র পড়তেছে। হ্যাঁ, সে হচ্ছে কি রিয়েলের মানে রিয়েলের কাঁথা ইরানের কম্বল নিয়ে কি সৌদি যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো বলতে ভাইয়া, ইয়েমেন একজনের নাম, সে হলো রিয়েলার কাঁথা হচ্ছে রিয়েল ব্র্যান্ডের, আর কম্বল হচ্ছে কি ইরান ব্র্যান্ডের, ঠিক আছে। তিনি কি সৌদি যাচ্ছে। সো ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়, এটা কি ভাইয়া ছন্দ, যে কোন কোন দেশে মনে কি বলতো ভাইয়া রিয়াল, কি রিয়াল। আচ্ছা, ওমা হচ্ছে সরাসরি ওমান, ইয়েমেন সরাসরি দেশের নাম, ইরানও সরাসরি দেশের নাম, এই যে মানে হচ্ছে ইয়েমেন, ইরান, ঠিক আছে। দেখো ইয়েমেন, এই হলো ইরান, সরাসরি দেশের নাম। আচ্ছা, কাঁথা হচ্ছে কি ভাইয়া কাতার আর সৌদি আরব। তাহলে দেখো এখানে যে দেশগুলো আছে প্রত্যেকটার মধ্যে ভাই মুদ্রা কি, মুদ্রা হচ্ছে ভাইয়া রিয়াল, ঠিক আছে। এই দেখো মানটা হচ্ছে RIAL, এটা আমরা বিপিটি নির্বাচন হয়, সো এটা হচ্ছে RIAL রিয়াল। আচ্ছা, এবার দেখো ভাইয়া রিয়েল, যে REAL রিয়েল, ঠিক আছে ভাইয়া রিয়েল, ঠিক আছে। আচ্ছা, আমি একটু যে বলছি ভাইয়া ব্রাজিল হচ্ছে রিয়েল, সেটা হচ্ছে এই যে এখানে আসবে, আর সৌদি আরবের যে রিয়াল সেটা হচ্ছে এই যে এখানে রিয়াল, ঠিক আছে। তাহলে সৌদি আরব কি ভাইয়া এই হচ্ছে সেই রিয়াল, এবং ব্রাজিল হচ্ছে এই সেই রিয়েল, দেখি ভাইয়া ব্রাজিলেরটা। ওকে ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এয়ারপোর্ট থেকে আর ব্রাজিল এবং সৌদি কিন্তু হচ্ছে ভুল হবে না। ওকে, তাহলে ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বলে সৌদি যায়, এটা কি এটা হচ্ছে রিয়ালের মুদ্রার টেকনিক, ঠিক আছে। তাহলে ওমান, ইয়েমেন, ইরান, কাতার, সৌদি, কত মুদ্রা কি মুদ্রা হচ্ছে রিয়াল। ওকে, তাহলে সৌদি হচ্ছে ভাইয়া রিয়াল, কাতার কি রিয়াল, আর ব্রাজিল কি রিয়েল, কারণ ব্রাজিলের ফ্যান নাকি রিয়েল। হ্যাঁ, তারা রিয়েল ভক্ত। ওকে আচ্ছা, এবার আসে হচ্ছে আমাদের ডলার আছে, শিলিং আছে, পাউন্ড আছে, ঠিক আছে। ওকে, ডলার ডলার, হ্যাঁ ঠিক আছে, ডলার। ওকে, আমরা পড়াশোনা করে খালি ডলার কামাবো, ডলার নট টাকা, ডলার কামাবো, ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া, একজন মাঝি, তার নাম হচ্ছে গনি, ঠিক আছে, একজন মাঝি, তার নাম কি গনি। আচ্ছা, তার জামাতার কি মেয়ে, তার মেয়ের যে হাজবেন্ড, তিনি হচ্ছে HSC পাস করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল, ঠিক আছে ভাইয়া। দেখো HSC পাস করার পর তার আগে বিয়ে হয়ে গেছে, আর কি লাকি, তোমাদের মতো তারা পড়াশোনা করতেছে না, সে হচ্ছে HSC পাস করে BBA পড়তে কি অস্ট্রেলিয়া গেল। যাই হোক, সো একজন মাঝি, তার নাম হচ্ছে গনি, তার জামাই HSC পাস করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল, এটা কি ছন্দ, যে কোন কোন দেশের মধ্যে কি ভাইয়া ডলার, কি ভাইয়া ডলার, ডলার। গনি মাঝির জামাই HSC পাস করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল, গনি মাঝির জামাই। হ্যাঁ ওকে, গনি মাঝির জামাই HSC পাস করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল, ঠিক আছে ভাইয়া। দেখো গনি গায়ানা নিউজিল্যান্ড, মাঝি মার্কিন যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ে, জামাই জামাইকা মার্শাল দ্বীপপুঞ্জ ইকুয়েডর, শেষ। আচ্ছা,
HSC হংকং, সিঙ্গাপুর, কানাডা। BBA বেলিজ, ব্রুনাই, অ্যান্টিগুয়া, বারমুডা। সরাসরি অস্ট্রেলিয়া, গ্রানাডা। ঠিক আছে, সো একটু ভাইয়া টাইম লাগবে, তুমি 10 বার এটা পড়বা, একবার লিখবা, এটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমার ব্রেনটা এতটাও খারাপ না যে তুমি 10 বার পড়লেও হবে না, ইনশাল্লাহ হবে। ঠিক আছে, সো গনি মাঝে জামাই HSC পাস করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল, তাহলে যেই কান্ট্রিগুলো দেওয়া আছে প্রত্যেকটা মুদ্রা কি ভাইয়া, মুদ্রা হচ্ছে ডলার। কি ভাইয়া, ডলার। ওকে, আচ্ছা শোনো ভাইয়া, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ছোট মজার, তার মধ্যে দুইটা হচ্ছে একটু বড়, একটা হচ্ছে পাউন্ড, একটা ডলার। পাউন্ড আর ডলার, সো এটা আমি একটু বেশিবার পড়বো, হয়ে যাবে, আর এগুলো একটু অল্প পড়লেও হবে। ঠিক আছে ভাইয়া পুরা। আচ্ছা, শিলিং। ঠিক আছে, এখান থেকে তোমাদের মধ্যে তাস খেলতে পারো একে, দেখি ভাইয়া তাস বলতে কার্ড, নট তাস, এটা হচ্ছে কার্ড। ঠিক আছে, বলো তোমাদের মধ্যে কার্ড খেলতে পারো কে কে, বলো তো। আচ্ছা, সো এই যে কার্ড খেলতে কি কোনো ডেট লাগে, কোনো এক্সাক্ট ডেট লাগে? মন চাইছে চল বন্ধু বৃষ্টি হচ্ছে আজকে, চল খেলি আজকে। এটা কিন্তু ভার্সিটিতে একটা ট্রেন্ড, ভার্সিটিতে ছেলেরা অবশ্য টাইমে কার্ড খেলে, নট তাস, এটা কিন্তু কার্ড খেলে। ঠিক আছে, আচ্ছা, সো এই যে দেখো ভাইয়া, সোমবার কেউ কি তাস খেলে, সোমবার কেউ তাস খেলে, এই কোশ্চেনটা কি ছন্দ, যে কাদের মুদ্রা হচ্ছে কি শিলিং, সোমবার কেউ তাস খেলে, এই সোমবার কেউ তাস খেলে, এটা ছন্দ। ঠিক আছে, আচ্ছা, এই সোমতে হলো ভাইয়া সোমালিয়া, কেউ কেউতে কেনিয়া, উগান্ডা, তাসের তাতে হলো তানজানিয়া। ঠিক আছে, সো সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, মুদ্রা কি ভাইয়া, শিলিং। কি ভাইয়া, শিলিং। কি ভাইয়া, শিলিং। ঠিক আছে, আচ্ছা শোনো, মুদ্রা থেকে দেখবে যেগুলো একটু ইউনিক নাম, ঠিক আছে, ইউনিক নাম কখনো শুনো নাই, একবার দেখে এগুলো বেশি আসবে, বেশি আসে। ঠিক আছে, সো এগুলা মোটামুটি আসার মতো। ওকে, বাট ভাইয়া লাস্টের পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো, সোমবার কেউ তাস খেলে, কোশ্চেন করো সোমবার কেউ তাস খেলে, এই ছন্দ কি বলবো বলতো, কাদের মুদ্রা, শিলিং। ঠিক আছে, তো সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া। ওকে, সো ভাইয়া বলো এই মুদ্রার নাম কি বলতো, নাম হচ্ছে শিলিং। আচ্ছা, একজন বলছে, হ্যাঁ শোনো ভাইয়া, কিছু কিছু কান্ট্রির মুদ্রা ডাবল আছে, বলতে কি জানো, মানে দুই নাম আছে, একটা হলো তাদের দেশের নাম অনুসারে নাম একটা আছে, আর একটা ইউনিক নাম আছে। সো এমন অনেকগুলো নাম আছে। ঠিক আছে, পেন খাওয়ার কিছু নাই। ওকে, হ্যাঁ তাস খেলতে আমিও পাই না, মানে কার্ড খেলতে আমিও পাই না, সমস্যা নাই। ওকে, আচ্ছা, পাউন্ড, যুক্তরাজ্যে সীসা মিলে, হ্যাঁ ভাইয়া যুক্তরাজ্যে সীসা মিলে। সো যুক্তরাজ্য, সিতে হচ্ছে সিরিয়া, সুদান, সুইজারল্যান্ড, মিশর, লেবানন, লিচেনস্টাইন। কি ভাইয়া, এর মধ্যে কি বলতো, পাউন্ড। কি ভাইয়া, পাউন্ড। ঠিক আছে, সো পাউন্ড, ইউরো, ডলার, পাউন্ড, ইউরো, ডলার, এই কয়েকটা হয়ে ভাইয়া গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, যুক্তরাজ্য, সিরিয়া, সুদান, সুইজারল্যান্ড, মিশর, লিচেনস্টাইন, লেবানন। মুদ্রা কি ভাইয়া, মুদ্রা হচ্ছে পাউন্ড। মুদ্রা কি ভাইয়া, কত ভাইয়া, পাউন্ড। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো আমাদের বুঝছো 8টা ক্লাস আছে একটা কমার্সে, এই জন্য আমি একটু ফাস্ট পড়াচ্ছি, বাট তোমাদের যতটুকু দরকার সেটা হচ্ছে ভাইয়া একদম মুখস্থ করে দিচ্ছি আমি। ঠিক আছে, বাট অবশ্যই পিডিএফটা পড়বা। ওকে, আচ্ছা, সো আমাদের মোটামুটি হয়ে গেছে, কিছু প্রশ্ন এখানে আছে ভাইয়া, তুমি একটু ফাস্ট অ্যান্সার করবো। ঠিক আছে ভাইয়া, বলো তো যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি, সবাই একটু ফাস্ট অ্যান্সার করো ভাইয়া। যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি, ইউরো, ডলার, পাউন্ড, রুবল। ওকে, এবং শোনো ভাইয়া, এই ক্লাসের লাস্ট দুইটা স্লাইড সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে মুদ্রার সাজেশন দেওয়া আছে পরীক্ষায়, সেখান থেকেই প্রশ্ন হবে, সেখান থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে, এর বাইরে আর পড়তে হবে না, হবে না, হবে না, এর মধ্যে ভাইয়া চলে আসবে। ঠিক আছে ভাইয়া পুরা। ওকে, আচ্ছা, অ্যান্সার দেওয়া আছে ভাইয়া ডলার। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো ভাইয়া, কোশ্চেন নাম্বার 2, জাপানের মুদ্রার নাম কি? অনেক পরীক্ষাটা আসছে ভাইয়া, জাপানের মুদ্রার নাম কি? ঠিক আছে, ওকে, জাপানের মুদ্রার নাম, জাপান এবং চীন একদম সিমিলার মুদ্রা নাম। ঠিক আছে ভাইয়া, জাপান এবং চীন সিমিলার মুদ্রা। ওকে, আচ্ছা, জাপান হচ্ছে ইয়েন, চীন হচ্ছে ইউয়ান। এই যে ইয়েন জাপানের, আর চীন হচ্ছে ইউয়ান। হ্যাঁ, ইয়েন, ইউয়ান, জাপান, চীন। ওকে, ঠিক আছে, ওকে, নেক্সট 3 ভাইয়া, সৌদি আরবের মুদ্রার নাম কি? সো এটা আশা করি কারো ভুল হওয়ার কথা না, বাট যদি পরীক্ষায় অপশন আসে
ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, তারা হচ্ছে জানো, তারা হচ্ছে চোখ বন্ধ করে আল্লাহর নামে প্রথমে যেটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অ্যান্সার করবে কি ক নাম্বারটা। বাট বিসমিল্লাহ বললেই তো সবসময় হবে না, বিসমিল্লাহ গলত, তার বাগধারা আছে না, মানে শুরুতেই ভুল। সো এই কাজটা অনেকে করবে, কেন রিয়াল তো সেমই লাগতেছে, সো দিয়ে দিয়ে আল্লাহর নাম, কিন্তু না, এটা হলো রিয়াল। ঠিক আছে, কারণ আমরা জানি ব্রাজিলের ফ্যানরা রিয়েল, সৌদি আরবের ফ্যানরা রিয়েল না, এই জন্য এটা রিয়েল হবে না, কি হবে রিয়াল। সো সৌদি আরব কি বলতো রিয়াল। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 4, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? আচ্ছা ভাই আগে বলেছি একটু ইউনিক গুলা পরীক্ষা আসে, আমার একটা হচ্ছে ভাইয়া মালয়েশিয়ার মুদ্রাটা। ঠিক আছে, ওকে মালয়েশিয়া মুদ্রাটা পরীক্ষা আসে। ওকে হ্যাঁ, রিঙ্গিত, রুপি, ইউয়ান, ডং। ঠিক আছে, ডং। সো ইউয়ান হচ্ছে চীন, জাপান, ইয়েন, চীন, ইউয়ান। সো এটা ভাই আগে বলেছি, হবে না। আচ্ছা ডং হচ্ছে ভাই তুমি জানো ভিয়েতনাম, ডং, ঢং, মেরে ঢং করে না ওই ডং, দেখো এই যে ডং। ঠিক আছে, এটা কি ভাই হচ্ছে ভিয়েতনামের। ঠিক আছে, আচ্ছা রুপি মালয়েশিয়ার সাথে যায় না, রিঙ্গিত। ওকে রিঙ্গিত। ঠিক আছে, মালয়েশিয়া কি ভাইয়া রিঙ্গিত। ওকে আচ্ছা থাইল্যান্ড, অনেকবার লিখে আসছে ভাইয়া থাইল্যান্ড। হ্যাঁ দেখো ভাইয়া, আচ্ছা ইয়েন তো পড়ছি তাই না, চীন জাপানের মধ্যে ছিল এটা, সো এটা বাদ। রিঙ্গিত মাত্র বললাম যে এটা বাদ। আচ্ছা ডং কি ভাইয়া, ডং হচ্ছে আমার কাছে ভিয়েতনাম, সো কি ভাইয়া বাদ। সো বাদ কি, বাদ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। আচ্ছা দেখো ভাইয়া একটা হচ্ছে বাদ, একটা হচ্ছে ভাত, নট। ঠিক আছে, আচ্ছা আমি একটা শর্ট ফিল্ম দেখছিলাম, সেখানে বলছে যে ভাতের দাম কত বাদ। ঠিক আছে, ও থাইল্যান্ডে গেছে, বলছে যে ভাতের দাম কত বাদ। ঠিক আছে, এভাবে মনে রাখবা যে সে মালয়েশিয়া গেছে, থাইল্যান্ডে গেছে, থাইল্যান্ডে যে সে ভাত কিনতে যাইছে, যেহেতু ওখানে বাঙালি, সে বাঙালি ভাত খাবে, সো বলছে যে ভাতের দাম কত বাদ, কি এটা বাদ কি থাইল্যান্ডের মুদ্রার নাম বাদ। ঠিক আছে, সো ভাতের দাম কত বাদ, কিন্তু গোসলের যে বাদ সেটা কিন্তু না। ওকে, সো এগুলো একটু ইউনিক, এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ভাইয়া মুদ্রা সাজেশন। ওকে, আমাদের এটাই ছিল ইউনিক পয়েন্ট ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা দেখো ভাইয়া আমি যেহেতু টাইম কম, 8টায় একটা ক্লাস আছে, সো আমি বেশি টাইম নিচ্ছি না। ঠিক আছে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তের সাজেশন ভাইয়া, এই দুইটা স্লাইড পড়লে তোমাদের মুদ্রার জন্য আর কিচ্ছু লাগবে না। তুমি যে প্রিভিয়াস কোশ্চেন দেখো, তুমি দেখবা যে এখান থেকে প্রশ্ন হচ্ছে, যেমন তুমি দেখো এই যে ভাইয়া ভুটান গুলটাম, গুলটাম কি জানো, গুলটাম হচ্ছে ভুটানের জাতির জনক। ঠিক আছে, আচ্ছা মিয়ানমার কিয়াত, বতসোয়ানা পুলা, থাইল্যান্ড বাদ, এই দেখো ভিয়েতনাম ডং, লাওস কিপ, সৌদি আরব রিয়াল, এই দেখো রিয়াল, দেখছো ভাইয়া রিয়াল, ব্রাজিল কি রিয়েল। ঠিক আছে, আমি কি বলছি ভাইয়া, ব্রাজিলের ফ্যানরা রিয়েল, রিয়েল ফ্যান, রিয়েল ভক্ত, সো ব্রাজিল হচ্ছে রিয়েল। আবার ভাই এটা বলেছি যে ব্রাজিলে একটা ফুটবল টিম, রিয়াল মাদ্রিদ রিয়াল একটা ফুটবল ক্লাব, সো কখনো ব্রাজিল আর রিয়াল মাদ্রিদের রিয়াল একসাথে যাবে না, এটা কি হাড্ডারি লড়াই। ঠিক আছে, সো মনে রাখবা ব্রাজিল হচ্ছে রিয়েল, ব্রাজিলের ফ্যানরা রিয়েল। ওকে ডান। আচ্ছা এবার হচ্ছে কম্বোডিয়া রিয়েল, এটাও সেম, মালয়েশিয়া রিঙ্গিত, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটা হচ্ছে ওন, মঙ্গোলিয়া তুগরিক, জাপান ইয়েন, চীন ইউয়ান। ভাইয়া জাপান ইয়েন, চীন ইউয়ান। দেখো ভাইয়া জাপানের নামটা হচ্ছে বড়, 3টা ওয়ার্ড, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে ছোট। আবার দেখো চীন নাম ছোট বাট মুদ্রার নামটা বড়, জাস্ট অপোজিট। চীন জাপান, চীন জাপান, ইয়েন ইউয়ান, জাপান নাম বড় মুদ্রা ছোট, চীন নাম বড় মুদ্রার নাম বড়, জাস্ট উল্টা। ওকে আচ্ছা আফগানিস্তান আফগানি, ইসরায়েল নিউ শেকেল, ইসরায়েল কি ভাইয়া নিউ শেকেল। ওকে ভাইয়া সবাই হচ্ছে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, আর আমি পিডিএফটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। না ভাই আমি আর্জেন্টিনা ফ্যান, ঠিক আছে আমি আর্জেন্টিনা ফ্যান একদম বাচ্চাকাল থেকে। ঠিক আছে, আমি ব্রাজিলের সাপোর্টার না, বাট ভাই ওটাও টিম, ওটাও নেইমার ভালো খেলে, অ্যাক্টিং ভালো খেলে এবং খুব সুন্দর পাস দেয়, সো কেন আমি ব্রাজিলকে বলবো অবহেলা করব, তাই না? আচ্ছা যাই হোক ভাইয়া সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এটা, এবং তোমাদের পিডিএফ পাবা। ওকে ভাইয়া আর কিছু না পড়লো ব্যাস এটা পড়ে যাও। ঠিক আছে, আচ্ছা এবার সর্বশেষ স্লাইড ভাই দেখো, রাশিয়া রুবল, ম্যাকাও পতাকা, খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, ম্যাকাও পতাকা, দক্ষিণ আফ্রিকা র্যান্ড, হাইটি গুডদে, পেরু সল, প্যারাগুয়ে গুয়েরানি, ঠিক আছে গানা সেডি, পোল্যান্ড জলটি। পরীক্ষা দেখো বারবার আসছে ভাইয়া, এখান থেকে প্রশ্ন হয়েছে, তুমি জব দেখো, বিসিএস দেখো,
অ্যাডিশন দেখো, এখান থেকে প্রশ্ন আসছে। সো ওই 193টি দেশ, 500টা দেশ, সব কিছু পড়া লাগবে না ভাইয়া, এগুলো পড়লে এনাফ। ঠিক আছে, পেন নেওয়ার কিচ্ছু নাই। ওকে, তুরস্ক লিরা, জর্জিয়া লেডি, পাপুয়া নিউ গিনি কিনা কিনা, ঠিক আছে, জাম্বিয়া কুয়াসা, পরিবাসে, সামোয়া তালা, টোঙ্গা পাঙ্গা, ইথিওপিয়া বীর, ভানুয়াতু ভাতু। ভাইয়া তুমি যদি একটু জাস্ট সিরিয়ালি পড়ো, একটা টোন আছে, দেখো ভাইয়া, রাশিয়া রুবল, ম্যাকাও পতাকা, দক্ষিণ আফ্রিকা র্যান, তার টোন আছে না ভাইয়া, দেখো তো, সামোয়া তালা, টোঙ্গা পাঙ্গা, ইথিওপিয়া বীর, ভানুয়াতু ভাতু। সো তারা বলো না যে স্লাইড দেখে পড়ায়, স্লাইড ম্যাক্রো একটা আর্ট, যে কোনটা প্রবলেম রাখবে, হয়তো একটা মিল আছে না, সামোয়া তালা, পাঙ্গা টুঙ্গা, ইথিওপিয়া বীর, একটা টোন আছে না, একটা ম্যাচ করে না। সো এই ম্যাচটা হচ্ছে একজন টিচারের কাজ। ওকে, ঠিক আছে ভাইয়া। সো এই দুটা স্লাইড পুরো ক্লাস না করলে যদি জাস্ট দুটা স্লাইড পড়ে যাও, এটা ভাইয়া শর্টকাট, এটা কি শর্টকাট, ঠিক আছে। আর ছোট তো দিয়ে দিলাম ভাইয়া। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি, যেহেতু আমি একটু জুম করছিলাম তো এটা ফন্টটা ফেটে গেছে আর কি, এই জন্য এমন ওই অবস্থা। আর তুমি তো পিডিএফ এ পাবা, ঠিক আছে, তুমি তো পিডিএফ এ পুরোটাই পাবা। তারপরে হচ্ছে চাইলে একটু ছোট করা যায়, দাঁড়াও ব্যবস্থা করতেছি এটার, ওয়েট নাও, দেখো এখন ঠিক হয়ে গেছে মেবি, ঠিক আছে। ওকে, সো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তো পিডিএফ দিব। সো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটু পরে এডুকেশন অফিসিয়াল গ্রুপে পোস্ট করব, আমার পোস্ট দেখলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে, অলরেডি গ্রুপে পোস্ট আছে, আমার নাম সার্চ দিয়ে তুমি জাস্ট আমার নাম পোস্টগুলো দেখো, পেয়ে যাবা, ঠিক আছে। এটা প্রথম স্লাইড, এই যে সেকেন্ড স্লাইড। ওকে, সো এই দুইটা পড়লেই তোমার মুদ্রা একদম ক্লিয়ার, ঠিক আছে। আর যারা এখনো সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও নাই ভাইয়া, সময় সুযোগ বারবার আসবে না, কিছুদিন পরে এসে আফসোস করবা, ইস ভাইয়া কি মারাত্মক লেভেলের ক্লাস, কি পরিমাণ সাকসেস রেট, ফার্স্ট সেকেন্ড টপ সবকিছু এখানে আছে, তো কেন আগে আসলাম না, এই যে আফসোসটা পরে করে লাভ নাই। কোর্স ফি কিন্তু দিন দিন বাড়তেছে, কমতেছে কিন্তু না, বাড়তেছে কিন্তু ভাইয়া। সো বি কেয়ারফুল, ভর্তি হলে এখনই ভর্তি হয়ে ফেলো। স্টুডেন্ট কি ভর্তি হয়েছে, যারা পেড ব্যাচ তারাই জানে, বাট কেউ পাবলিক করা দরকার নাই, কেউ উচ্চারণ করা দরকার নাই, এরা পরে বুঝবে, ঠিক আছে। ধরা খাবে, ধরা খেয়ে আবার এখানে আসবে। সো সমস্যা নাই, দেখে শুনে ভর্তি হও, ফ্রি ক্লাস দেখো, দেখে ডিসিশন নাও। সেকেন্ড টাইম টপ করা যায়, বাট ভুল জায়গায় গেলে কিন্তু লাইফ পুরো হেলে যাবে, হয়ে যাবে কি থার্ড টাইম বলে কিচ্ছু নাই। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।